তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। অবশেষে বহু অপেক্ষার অবসান, ইডেন গার্ডেনে অবশেষে টেস্ট খেলা হচ্ছে। লাস্ট মনে হয় 6 বছর আগে হয়েছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা পিঙ্ক বলে খেলা হয়েছিল টেস্ট। তো আজ 6 বছর পর আবারও খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকা, হাড্ডাহাড্ডি একটা ম্যাচ। তো গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আমি গেছিলাম গতকাল ইডেন গার্ডেনে বক্স অফিসের টিকিট কালেক্ট করতে। তো সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম, তোমরা এতটা পরিমাণে কমেন্ট করেছো এবং এত কোয়ারি তোমাদের, তো আমি প্রত্যেকে আলাদা আলাদা রিপ্লাই না দিয়ে ভাবলাম যে সবাইকে একটা কিউএনএ ভিডিওর মাধ্যমে রিপ্লাইটা দেওয়া যেতেই পারে। তো আজকে সেই জন্য ভিডিওটা আমি শ্যুট করছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু রাত্রি 11:45। আর তোমরা যে ভিডিওটা দেখছো, অর্থাৎ আজকে যে ভিডিওটা দেখছো সকালবেলা, আমি গতকাল রাত্রে এটা কিন্তু শ্যুট করছি এই মুহূর্তে। আর ব্যাপারটা হচ্ছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। যারা যারা এখনো পর্যন্ত ইডেন গার্ডেন যাবে কিংবা যারা প্রথম যাচ্ছ ইডেন গার্ডেন, এটা কিন্তু তাদের জন্য ইম্পর্টেন্ট। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। আমরা যদি পিঙ্ক বলের ইতিহাসটা একবার ঘুরে দেখি, সেটাই কিন্তু ভারতবর্ষের প্রথম পিঙ্ক বলের টেস্ট হয়েছিল, যেখানে বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরি করেছে। বেসিক যেটা কমেন্ট সকলের সেটা হচ্ছে যে যাবে কীরকম, মানে ইডেন গার্ডেন আমরা যাবো কীরকম। তো যারা কলকাতার বাইরে থেকে আসছো তাদের কিন্তু অবশ্যই হাওড়া স্টেশন নামতে হবে, কিংবা তোমরা যদি ট্রেনে আসো হাওড়াতে নামলে, শিয়ালদাতে নামলে, তোমরা যেখানটা স্টেশনে নামলে কিংবা বাসে ধর্মতলায় নামলে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে মেট্রো কিংবা বাস ধরে কিন্তু আসতে হবে এসপ্ল্যানেড বা ধর্মতলা। তোমরা যদি মেট্রো ধরো তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে এসপ্ল্যানেড। তোমরা যদি বাসে আসো হাওড়া থেকে তাহলে কিন্তু তোমাদেরকে গার্ডেন পার্কে নামতে হবে, এবং সেখান থেকে মাত্র কিছুটা সামান্য 2-3 মিনিটের হাঁটা পথ, তারপরে কিন্তু তোমরা পৌঁছে যাবে ইডেন গার্ডেন। যারা যারা এখন টিকিট কালেকশন করে নিচ্ছ তাদের জন্য অত্যন্ত খুব ভালো বিষয়, এবং যারা এখনো পর্যন্ত টিকিট কালেক্ট করেনি তাদেরকে বলে রাখি 14 থেকে 18 নভেম্বর কিন্তু খেলাটা শুরু হচ্ছে। 14 তারিখ থেকে শুরু হচ্ছে খেলা, 18 নভেম্বর পর্যন্ত। তো যারা যারা ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনে যারা টিকিট কেটেছো, আশা করছি অনেকে নিয়ে নিয়েছো। এখনো পর্যন্ত যারা নাও নি, তোমরা যদি ভেবে থাকো কাল যাবে কিংবা পরশু যাবে, গেলে কোনো অসুবিধাই কিন্তু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের যে সিট নাম্বার সেটা কিন্তু ক্রমশ কিন্তু পিছিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি যত আগে যাবে তুমি তোমার সিট নাম্বার কিন্তু তত আগে আসবে, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডারের মতো 1, 2, 3, 4, 5, 6 তুমি যত আগে যাবে সেরকম। তো যারা ভাবছো যারা ম্যাচ ডের দিন যাবে, অর্থাৎ সেদিনকে গিয়ে টিকিট কাটবে, তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু খেলা দেখতে অনেকটাই দেরি হয়ে যেতে পারে, বেলা 12টা বেজে যেতে পারে। 11টার সময় কিন্তু খেলাটা শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের কিন্তু টিকিট কালেক্ট করে যেতে কিন্তু অনেকটাই টাইম লেগে যেতে পারে। তো এবার কিছু কিছু মানুষ প্রশ্ন করেছে, আমি সেসব প্রশ্নের উত্তর দিচ্ছি। তো থ্যাংক ইউ সকলকে কোশ্চেন করার জন্য। তো এখানে ত্রিদীপ ঘোষ লিখেছে, দাদা টিকিট প্রাইস কত? টিকিট প্রাইস কিন্তু রয়েছে বিভিন্নভাবে। তোমরা যদি উপরের দিকে যাও তাহলে কিন্তু সেখানে কম দামে রয়েছে, 60 টাকা রয়েছে, 100 টাকা রয়েছে। তুমি নিচের দিকে অর্থাৎ কাছাকাছি দিকে দেখতে পাবে কিন্তু 200 টাকা, 300 টাকা, এরকম কিন্তু টিকিট প্রাইস বিভিন্ন রয়েছে। কমেন্ট করেছে অফলাইন টিকিট কোন ব্লকারে পাওয়া যাচ্ছে। তো এটা বলে রাখি, অফলাইন টিকিট কিন্তু অর্থাৎ তোমরা হচ্ছে সেখানে গেলে টিকিটের অফলাইন টিকিট কিন্তু এই মুহূর্তে তোমরা পাবে না। যা করতে হবে কিন্তু অনলাইনে করতে হবে। আর ডে 1 থেকে ডে 3 অবধি কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে গেছে। ডে 4, 5-এর কিন্তু সোল্ড আউট কিছুটা হলেও বাকি রয়েছে এখনো পর্যন্ত, যে খবরটা আমি পাচ্ছি। তো সেটা কিছুক্ষণের মধ্যে বুকিং হয়ে যেতে পারে। তো যারা যারা এখনো পর্যন্ত বুকিং করোনি অবশ্যই কিন্তু করে নাও, কারণ এটা ভাবে বাঙালির আবেগ কিন্তু ক্রিকেট। তো এখানটা কিন্তু প্রায় 6 বছর পর যেহেতু খেলাটা হচ্ছে, তো কিন্তু টিকিট কিন্তু পাওয়া খুবই চাপের ব্যাপার। তো তারপরে কোশ্চেন করছে, দাদা জার্সির প্রাইস কত আছে? জার্সির বিভিন্ন কিন্তু রেঞ্জের প্রাইস রয়েছে। আমাদের যেমন তোমরা যেমন লার্জ সাইজ কিংবা এম সাইজ পেলে কিন্তু তোমরা 200-250, মোটামুটি 200-250-এর মধ্যে রেঞ্জে তোমরা কিন্তু জার্সি পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে একজন কমেন্ট করছে, দাদা ডে বাই ডে অনলাইন টিকিট রিডেমশন করা যাবে? হ্যাঁ, অবশ্যই ডে বাই ডে অনলাইন টিকিট রিডেমশন তোমরা করতে পারো। দিয়ে হচ্ছে কোশ্চেন করেছে সিমন সরকার, দাদা দাদা কটার দিকে লাইনে দাঁড়িয়েছিলে আর কতক্ষণ লাগলো টিকিট কালেক্ট করতে? আমি 4:30টার দিকে গেলে পাবো কালেক্ট করতে। এটা ডিপেন্ড করছে তুমি কখন প্রত্যেকে তুমি কবে আসছো, ডিপেন্ড করছে কিন্তু এটা। তো আমি বলবো বেশি 4:30 বাজাবে না, তাড়াতাড়ি যত পারবে ততই কিন্তু সুবিধা। কারণ এই যে বললাম তোমাদেরকে ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম, যে তোমরা যত লেট করবে কিন্তু তত কিন্তু তোমাদের সিট কিন্তু অনেক দূরে চলে যাবে, তোমরা অনেকটা ভিউটা কিন্তু কম পাবে। আমি টিকিট অনলাইনে কাটলে তারপর কি করতে হবে বলছি, অনলাইনে তুমি কাটার পর কিন্তু ওটা ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে তোমাদেরকে, যেটা কিন্তু ওই দিনকে তোমরা গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। অর্থাৎ ম্যাচের যে দিন যদি তোমরা যাও সেখানটায় কালেক্ট করো, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তোমাদের ম্যাচ দেখতে। তো তোমাদের মেলে যে ডেটটা এসে সেই ডেটের মধ্যে তোমরা গেলে ওখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু ফিজিক্যাল টিকিট কালেক্ট করা যাচ্ছে 12টা PM থেকে 6টা PM পর্যন্ত। তো ওখানে গিয়ে তোমরা কালেক্ট করতে পারো। এবং একটা কমেন্ট এসছে, কিউআর কোডে স্ক্রিনশট দেখালে হবে? অবশ্যই কিউআর কোডে স্ক্রিনশট দেখালে অবশ্যই কিন্তু হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে,
হ্যাঁ, বলে দিলাম যে 12টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে এখানে। বিশ্ববন্ধু কমেন্ট করেছে, দাদা বলছি প্লিজ একটু বলবেন কটা থেকে কটা পর্যন্ত। 12টা থেকে 6টা। আমি একজন কমেন্ট করেছে অভিষেক কোলে, আমি আজকে টিকিট কেটেছি, আমি পরশু কালেক্ট করতে পারবো তো? হ্যাঁ অবশ্যই, পরশু দিন কালেক্ট করতে পারবেন, কেন পারবেন না। কালকে অফলাইন টিকিট কাটতে যাব, ডে 2 এর জন্য অ্যাভেলেবেল হবে? অনেক দূর থেকে পাবো। না না, অ্যাভেলেবেল ডে 1 থেকে ডে 3 অবধি অ্যাভেলেবেল পাবে না, ডে 4 5ও অ্যাভেলেবেল পাবে না। অফলাইন টিকিট নেই বলতে গেলে। যা কাটবে ডিস্ট্রিক্ট জোম্যাটো অ্যাপ থেকে, যে বললাম ডিস্ট্রিক্ট জোম্যাটো অ্যাপ থেকে তোমরা পেয়ে যেতে পারো অনলাইন টিকিট। আশা করছি এতক্ষণে সোল্ড আউট হবে না 4-5 ডেজ। তো দেখো তোমরা অবশ্যই চেষ্টা করে। অফলাইন টিকিট পাওয়াটা আমার মনে হচ্ছে পাওয়া যাবেই না অফলাইন টিকিট। তো এখানে একজন কমেন্ট করেছে নিচের দিকে সিট পাবো কোন ব্লকে? তোমরা ডিস্ট্রিক্ট জোম্যাটো অ্যাপটা খুলতে পারো। তো ওখানে খুলে তোমরা দেবে যে ইডেন গার্ডেনের ম্যাপটা রয়েছে, সিট ম্যাপটা। তো তোমরা ওখানটা গেলে দেখতে পাবে যে কোথায় কোথায় নিচের দিকে দেখতে পাবে BCDB এরকম জায়গা কিন্তু রয়েছে, আরও রয়েছে। তোমরা ওটা ম্যাপ খুলে তোমরা দেখে নিতে পারো এবং ওখানে টিকিট তোমরা বুক করতে পারো। তো আমার অনলাইন টিকিট কাটা আছে, ফিজিক্যাল টিকিট ম্যাচের দিন গেলে পাওয়া যাবে? অবশ্যই, কেন পাওয়া যাবে না, ম্যাচের দিন গেলে টিকিট পাবে। কিন্তু হয়তো তোমার এটা লেট হয়ে যেতে পারে ম্যাচ দেখতে অনেকটাই। তো আমি সাজেশন দিব তোমরা আগে থেকে টিকিটটা কালেক্ট করে নাও, তোমাদের পক্ষে ম্যাচের দিন যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়, তোমাদের খুবই সুবিধা হবে। তো আচ্ছা নেক্সট কোশ্চেন, টিকিট কালেক্ট করতে কি কি লাগছে? কিছুই তো জানালে না। আচ্ছা, টিকিট কালেক্ট করতে কিছুই লাগবে না, তোমার ফোনে যে মেল এসছে সেই মেলে যে কিউআর কোডটা রয়েছে ওই কিউআর কোডটা দেখালে কিন্তু তুমি টিকিটটা, ফিজিক্যাল টিকিট কালেক্ট কিন্তু করতেই অবশ্যই পারবে। আচ্ছা, তারপরে কমেন্ট এসছে দুপুরবেলার দিকে অনেকে কমেন্ট করছে দুপুরবেলা দিকে কিছুটা ফাঁকা থাকছে, দুপুর 2টার দিকে। হ্যাঁ অবশ্যই, কারণ 4টা-5টা ওই টাইমটা হচ্ছে অফিস শেষ বা ওই সময় ঘরে ফেরার পালা, তো ওই সময় ভিড়টা হয় প্রচণ্ড। আচ্ছা, এবার বলেছে পিঠে ব্যাগ, জলে বোতল, টিফিন বক্স নিয়ে প্রবেশ করে যায়। তার জন্য আমি প্রশ্নের উত্তরটা একটু পরে দিচ্ছি, তার কারণ রয়েছে। তোমার আচ্ছা, তারপরে হচ্ছে দাদা আজ মেল আসলো যে বক্স অফিস ওপেন থাকবে 13 তারিখ পর্যন্ত, তো 18 তারিখে পর্যন্ত টিকিট দেওয়া যাবে? আচ্ছা, বক্স অফিস 13 তারিখ পর্যন্ত যদি তোমার মেল এসে ওপেন থাকবে, তুমি 13 তারিখের মধ্যে তাহলে টিকিটটা কালেক্ট করার চেষ্টা করো। তোমার যে ডেটে তোমার 18 তারিখ যদি তোমার থাকে যে ম্যাচ ডে থাকে, তাহলে 18 তারিখ তুমি গেলে অবশ্যই টিকিট পাবে। 18 তারিখ গেলে। দাদা 17 তারিখে বুকিং আছে, কালকে গেলে কি টিকিট পাওয়া যাবে? অবশ্যই, কেন পাওয়া যাবে না, কালকে গেলে অবশ্যই তোমরা টিকিটটা পাবে। কিন্তু আমি তোমাদের দেখাবো যে ফিজিক্যাল টিকিট কালেক্ট করার পর তোমরা কিরকম টিকিটটা পাবে। তো তোমরা এখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার টিকিট। তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। টিকিটের যে ফ্রন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিটের ফ্রন্ট, কিন্তু টিকিটের ব্যাকে কিন্তু রয়েছে বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশন। তো এখানটাতে অনেকে প্রশ্ন করছিলে কি কি নিয়ে যেতে পারবে, কি কি নিয়ে যেতে পারবে না। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, পাওয়ার ব্যাংক কিন্তু অ্যালাউ নয়, জলের বোতল অ্যালাউ নয়, তারপরে তোমরা যদি স্মোকিং কিছু জিনিস অ্যালাউ কিন্তু নয়, হেলমেটও অ্যালাউ নয়, জলের বোতল তো বললাম, তারপরে ফুড কোনো কিছু অ্যালাউ নয় কিন্তু, এবং তার সাথে রয়েছে ক্যামেরাও অ্যালাউ নয়, আমব্রেলা অর্থাৎ ছাতাও কিন্তু অ্যালাউ নয়। তো শেষে কিছু কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি যে গেটটা কিন্তু খেলার দিন খুলবে সকাল 8টার সময় এবং কিন্তু খুলবে। তারপরে কিন্তু তোমরা একবার এন্ট্রি নিলে কিন্তু রি এন্ট্রি হবে না, অর্থাৎ একবার ঢুকে গেলে তারপর তুমি বেরালে কিন্তু আবার রি এন্ট্রি তোমরা পাবে না। 8টার সময় গেট খুলবে এবং যেগুলো বললাম যেসব জিনিস অ্যালাউ নেই তোমাদেরকে বলে দিলাম। হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখলে এবং আশা করছি তোমরা অনেক ইনফরমেশনও পেয়েছো। তো আমি লাস্টে তোমাদের সকলকে একটা অ্যাডভাইস দেবো যে টেস্ট ম্যাচ যেদিন রয়েছে সেদিনকে গিয়ে তোমরা টিকিট খুব অসুবিধা না হলে তোমরা আগে থেকে টিকিট কালেক্ট করতে পারো, কিন্তু যদি খুব অসুবিধা থাকে তোমরা ওই দিন থেকে কালেক্ট করতে পারো, অসুবিধা কিছু নেই, তোমরা পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে আবার খেলার দিন তোমাদের সাথে অবশ্যই। তো অবশ্যই খেলাটা খুব ভালোভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও। তো চলো, টাটা।